মাথায় মোহন চূড়া জামার কৃষ্ণের মাথায় মোহন চূড়া মায়া মাদের লোকে আমি ওই নাম কপিছি পানি পূর্ণিমা চাঁদ ব্রহ্মমুহূর্তে রামের পালে আলো বেদ পালে বিল্ল পত্র কৃষ্ণের পালে তুলসী পত্র জামার কৃষ্ণের পালে তুলসী পত্র মায়ের পালে জবা রাশি আমি ওই নাম কপিছি পানি ওং নমঃ শিবায় শিবা ভালোবাসি কেমন লাগছে কালী কথা? আপনার মতামত আমাদের জানান হোয়াটসঅ্যাপ করে 7890983983 নম্বরে। আর শুনতে থাকুন কালী কথা 98.3 মির্চিতে। শুনছেন কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে, সঙ্গে জগন্নাথ বসু। ওম গণেশায় ওম গণেশায় ওম গণেশায় ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু প্রভু দিলে কি মা চলন কৃষ্ণে শক্তি নাই ঘটে তাই বলো কেন উঠে গো পরানো শিবরে কুশিলে শ্রবণে সে সরলভরে। বলো কেন বা উঠে গো পরানো শিবরে জানি না কেন সে আপনা বসারি, জানি না কেন সে আপনা বসারি। কি যেন মরমে পরাই ফাঁসি রে, কে যেন মরমে পরাই ফাঁসি রে, কে যেন মরমে পরাই ফাঁসি রে। কি গুলো বলো কি গুলো জানে হরি হে তোমার বাঁশের বাঁশি।
ঊর্ধ্বে মূল অর্ধে শাখা ও তার নিচে র বসে আছেন। আমি উদ্ভিদ বাবার কাছ থেকে পাওয়া নিয়ে নিজে ওম রক্তম ভুজং সোনম শেষি জগতম অধিকং হরামে পদ্মং দাদা ভয়া বরা মানিক ওম জুম ছাও জুম সং জানে না তো সে বিরহ দাসে সাথে মধুর হাসি হে সাথে তারো তারো মধুর হাসি হে কি গুণ বলো কি গুণ জানে হরি হে তোমার বাসের বাসি হাসি বাসি নাথ তব সহচর কেবল করিতে সরলা কমলা অন্তর হাসি বাসি নাথ তব সহচর কেবল করিতে সরলা কমলা অন্তর অবধ পরাণ বোঝে না তাই অবধ পরাণ বোঝে না তাই সকলে তেজিয়া ছুটিয়া আসি হে সকলে তেজিয়া ছুটিয়া আসি হে সকলে তেজিয়া ছুটিয়া আসি কি গুণ বলো কি গুণ জানে হরি হে তোমার বাসের বাসি কি সাধনা তার মহিমা তোমার কি সাধনা তার মহিমা তোমার কেমনে ঢালে সে অমিয় রাশি হে কেমনে ঢালে সে তাহলে প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর বেদান্ত দর্শন নিয়ে বিশদভাবে আলোচনা হয়। প্রকাশানন্দ সরস্বতী প্রথমে চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করেন, আমি শুনেছি যে আপনি বাল্যকালে একজন খুব ভালো পণ্ডিত ছিলেন। প্রকাশানন্দ শ্রী চৈতন্যকে বলছেন, আপনি ছিলেন বাল্যকালে একজন ভালো পণ্ডিত ছিলেন। আপনি একজন সংস্কৃতজ্ঞ, বিশেষ করে ন্যায় শাস্ত্র আপনি বিশেষ দক্ষ। ব্রাহ্মণ কুলে আপনার জন্ম হয়েছে। এখন আপনি সন্ন্যাসী। তাহলে আপনি কেন বেদান্ত পাঠ না করে ভাবুকের মতো নর্তন কীর্তন করেন? ভক্ত যেমন ভগবান ছাড়া থাকতে পারেন না, তেমন ভগবানও ভক্ত ছাড়া থাকতে পারেন না। ভগবান যেখানে ভক্ত সেখানে, আবার বিপরীতে ভক্ত যেখানে ভগবানও সেখানে। ভক্ত মনে মনে ভাবেন যে তিনি তো ভগবানের শরণাগত, ভগবানই তাকে নিজের কৃপার ছায় ধরে রেখেছেন পরম স্নেহে। আবার ভগবানের ভাবখানা এমন যে ভক্ত বিনা তার ভগবত তাকে অনুভব করবে কে? কে এমন করে তাকে ভালোবেসে প্রাধান্য দেবে? আর তাই তো ভক্তের কাছে না এসে তিনি থাকতে পারেন না। ভক্তের আকুল আহ্বানে তিনি আসতে পারেন। তাই ব্রাহ্মণকুলে আপনার জন্ম হয়েছে, এখন আপনি সন্ন্যাসী। তাহলে আপনি কেন বেদান্ত পাঠ না করে ভাবুকের মতো নর্তন কীর্তন করেন? শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রকাশানন্দী বলছেন। অসাধারণ লীলার প্রতিমূর্তি হয়ে রইলেন ওড়িশার চৈতন্য মহাপ্রভু উত্তর দেন, হ্যাঁ তা ঠিক, কিন্তু আমার গুরুদেব আমাকে বলেন যে আমি মহামূর্খ। জানতে পেরে তিনি সাক্ষী গোপালের জন্য মন্দির নির্মাণ করে দিলেন বিদ্যানগরে। তিনি আমাকে বলেছেন, বেদান্ত পাঠ করো না, তাতে কেবল তুমি তোমার সময় নষ্ট করবে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো। তার ফলে আমি মন্দির নির্মাণ করে সাক্ষী গোপাল সেখানে প্রতিষ্ঠা করতে চাইলেন।
তাহলে প্রাণ ভরে শ্রী প্রার্থনা চৈতন্য জানিয়ে মহাপ্রভুকে বিগ্রহ বলেছেন তার স্থানান্তরিত করলে গুরুদেব, তুমি মহামূর্খ, রাজমহিষী দর্শন তুমি করতে এসে ভাববে বেদান্ত না পাঠ করো না, বিগ্রহের তাতে নাসায় কেবল যদি তুমি ছিদ্র তোমার থাকতো সময় নষ্টটাই করবে। তাহলে আমার যে বহুমূল্য এই মুক্তার হরে কৃষ্ণ নবটি রয়েছে মহামন্ত্র কীর্তন সেটি করো আমি এবং পরিয়ে তার দিতে ফলে পারতাম। তুমি সফল হবে। ভক্তের মনের বাসনা পূরণ করতে ভগবান যে সদা উদ্গ্রীব তার প্রমাণ দিলেন শ্রী সাত্বিক চৈতন্য গোপালদেব। মহাপ্রভু অবশ্যই রাত্রে মুখ্য স্বপ্নে ছিলেন এসে না, জানালেন এবং বেদান্ত যশোদা মা তো অবশ্যই ছিদ্র করে মুখ্যদের দিয়েছেন আমার জন্য নাসায়। নয়, বেদান্ত মুখ্যদের সেই জন্য নয়। শৈশবকালে ছিদ্র তো বেদান্তের রয়েছে, অর্থ বিরামণ সেখানেই তুমি করতে আমার হলে নখ পুরিয়ে দিতে পারো। উপযুক্ত শিক্ষার প্রয়োজন। রাজমহিষী সব বেদান্তের জানালেন যে অর্থ, রাজামশাইকে। সেই অর্থটা তুমি যদি সকালে হৃদয়ঙ্গম করতে চাও, রাজা মন্দিরে এলেন, হৃদয়ঙ্গম করতে দেখলেন হলে অবিশ্বাস্য উপযুক্ত ঘটনা শিক্ষার ঘটে প্রয়োজন, গেছে। এবং তার জন্য বিগ্রহের নাসায় তৈরি পারমার্থিক হয়েছে ছিদ্র উপলব্ধির এক। বিশেষ স্তরে এমন উপলব্ধির অলৌকিক লীলা এসে হৃদয়ঙ্গম পড়েও করতে বিভূত হলে মহোৎসবের মধ্য দিয়ে সাক্ষী পারমার্থিক গোপাল উপলব্ধির দেবকে বিশেষ নখ স্তরে পরানো হলো। উন্নীত হতে হয়। জগৎ তার জুড়ে প্রতিটি শব্দে সাক্ষী গোপাল অসংখ্য দেবের অর্থ মহিমা প্রচারিত রয়েছে। হলো। কি অর্থ তারপর কি রয়েছে? হলো এবং সেই কথাটি ফিরছি শঙ্করাচার্য, করে গানের পর। রামানুজ শুনতে থাকুন মির্চি কালী কথা, প্রমুখ আচার্যের সঙ্গে জগন্নাথ বসু। সংস্কৃত ভাষায় তার বহু ভাষ্য রচনা করেছেন। কিন্তু শ্রী আমরা জগন্নাথ বেদান্ত বসুর সঙ্গে কালী বুঝবো কথা কি করে? শুধুমাত্র আমরা বেদান্ত বুঝবো কি করে? তা সম্ভব নয়। 98.3 দু একজনের পক্ষে তা সম্ভব হতে পারে, কিন্তু অধিকাংশ মানুষের পক্ষে তা সম্ভব নয়, আর যোগ অনুসরণ করাও সম্ভব নয়। যোগ অনুসরণ করাও সম্ভব নয়। তাই কেউ যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর পদস্যুত পন্থা অবলম্বন করে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তাহলে প্রথমে তার যে লাভটি হবে সেটি হচ্ছে চিত্ত দর্পমার্জনম, অর্থাৎ এটা হচ্ছে সংস্কৃত কথা। এর অর্থ হচ্ছে হৃদয়ের সমস্ত কলুষ নির্মল হবে। সুতরাং কীর্তন করুন, এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না, কীর্তন করার জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না, এবং এতে কোনো ক্ষতিও হয় না। কেউ যদি 2 সপ্তাহ ধরে কীর্তন করেন, তাহলে তিনি দেখতে পাবেন পারমার্থিক জ্ঞান লাভের পথে তিনি কতদূর অগ্রসর হয়েছেন। তাই বোঝা যাবে তিনি কতটুকু অগ্রসর হয়েছেন। আজ এটুকুনি করলাম, ভালো লাগলে অবশ্যই করুন। সবাই ভালো করলাম ভালো বুঝতে পারছে মানুষের বিবাহ ছেড়ে চাকরি হয়েছে, চাকরি যে হিন্দু আছে এই হিন্দু হয়েছে ভগবান তাকে শরীর দিক না চেতনা দিক, মানে এরা আমাদের পরিবেশকে নষ্ট করছে। আর যে রোগগ্রস্ত যুদ্ধবিদ্যা কোনো যোগীদের ভগবান তাদের মুক্তি দেয়, শক্তি দমন করে, সংকট দমন করে, সবার আপদ দূর করেন। আমার ছেলে বৌমাকে ভালো রেখো, কল্যাণ করে, মঙ্গল রাখো, ওদের আশীর্বাদ করে রেখো, ওদের বিপদ মুক্ত করো, ওদের সংকট মোচন করো, ওদের কাজে উন্নতি দিয়ে ভালো করো, কল্যাণ করো, মঙ্গল করো। ভালো লাগে লাইক এসে করবেন। আবার আগামীকাল আসবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে রাম, রাম রাম হরে রাম, হরে রাম, রাম রাম হরে আকুল হয়ে ডাকলে পদে মা, মা, মন করে ভক্তি নাই চলিছে বাবার যেখানে মন পেতেছে সে আমার কৈলাস ভোলানাথ বাবার নাম, মায়ের নাতি দয়া মনি ভোলানাথ বাবার নাম। কেমন লাগছে কালী কথা? আপনার মতামত আমাদের জানান হোয়াটসঅ্যাপ করে 7890983983 নম্বরে। আর শুনতে থাকুন কালী কথা 98.3
মির্চিতে। ভোরের আলোর সঙ্গে মিশে যাক মায়ের আশীর্বাদ। শুনছেন 98.3 মির্চিতে কালী কথা, সঙ্গে জগন্নাথ বসু। শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে জীবন বলি, কালো রূপে জীবন বলি, বিপদ করে মোরালো রে, শ্যামা মাকে আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সেবা কেমন বুঝিতে না পারি, সেবা কেমন বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে, শ্যামা মাকে আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো সমাজে। কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো সমাজে। মায়ের সেবা ভাবিয়া কমলাকান্ত, ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো রে, শ্যামা মাকে আমার কালো। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, দিদি কত করে মোরালো রে, শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা, শুধুমাত্র 98.3 মির্চিতে। সাক্ষী গোপালের অলৌকিক লীলা মাধুরীর কথা শোনাচ্ছি আমি। পুরীতে শ্রী জগন্নাথের গর্ভগৃহের ঠিক পেছনেই সাক্ষী গোপাল দেবের প্রতিভু বিগ্রহ রয়েছেন। আর পুরীতে যাবার পথে সাক্ষী গোপাল স্টেশনে নেমে দর্শন করে আসা যায় বৃন্দাবন থেকে পদব্রজে চলে আসা অলৌকিক লীলাকারী সেই আসল বিগ্রহকে। সাক্ষী গোপালের এই অত্যদ্ভুত দিব্য অপ্রাকৃত লীলার কথা আমরা জানতে পারি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলা পঞ্চম পরিচ্ছদ থেকে। সন্ন্যাস গ্রহণের পর যখন শ্রীমন মহাপ্রভু নীলাচলে যান, তখন তার সাথে ছিলেন প্রভু নিত্যানন্দ, পণ্ডিত জগদানন্দ, দামোদর পণ্ডিত ও মুকুন্দ দত্ত। তাদের নিয়ে তিনি উপস্থিত হলেন কটকের সাক্ষী গোপাল মন্দিরে। সে সময় নিত্যানন্দ প্রভুর লীলার কথা জানান তাদের। 12 বছর বয়সে সংসার ত্যাগ করার পর তীর্থ পর্যটন করতে বেরিয়ে এই মন্দিরে এসে সাক্ষী গোপালের কাহিনী শুনেছিলেন তিনি। নিত্যানন্দের মুখে সেই অলৌকিক লীলা মাধুরীর কথা শুনে মহাপ্রভু
আবিষ্ট হয়েছিলেন মহাভাবে। আর সেখানে উপস্থিত সকল ভক্তরা সাক্ষী গোপালের সামনে দাঁড়ানো মহাপ্রভুকে দেখে অনুভব করলেন, ভক্তগণে দেখে যেন দুহে এক মূর্তি, দুহে এক বর্ণ, দুহে প্রকাণ্ড শরীর, দুহে রক্তাম্বর, দুহে স্বভাব গম্ভীর, মহা তেজময়, দুহে কমল নয়ন, দুহার ভাবাবেশ, দুহে চন্দ্রবদন। শ্রী চৈতন্য চরিতামৃত থেকে বললাম। এবার একটু যোগাযোগ ব্যবস্থার কথা বলে দিই। ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে সাক্ষী গোপালের দূরত্ব 42 কিলোমিটার। NH 203 সড়ক পথে গাড়িতে যেতে হবে। রেলপথে হাওড়া স্টেশন থেকে পুরী যাবার পথে পড়বে সাক্ষী গোপাল স্টেশন। সেখান থেকে 1 কিলোমিটার দূরত্বে মন্দিরে গাড়িতে বা অটোয় যেতে পারা যায়। পুরী ধামে শ্রী জগন্নাথ দর্শন করার পর গাড়িতেও যাওয়া যেতে পারে। সেখান থেকে দূরত্ব মাত্র 18 কিলোমিটার। শুনলেন মহাপ্রভু দ্বাদশ বিগ্রহের অলৌকিক লীলা থেকে রাধা বিনোদিনী যা বলেছেন, সাক্ষী গোপালের অলৌকিক লীলা মাধুরীর কথা, সে কথা শোনালাম আপনাকে। শ্রী চৈতন্য দেব এবং গোপাল দেবের আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুন। ভালো থাকুন, আনন্দে থাকুন, সব সংকট কেটে যাক আপনার। শুনছেন মিচ্ছি তাই যেন হোক, আমার ছেলে বিবাহ তাই খুবই ভালো হোক, কল্যাণ হোক। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালের কথা, শুধুমাত্র 98.3 মির্চিতে। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। আমার মাতঙ্গী তারা, আমার মাতঙ্গী তারা, তুমি ত্রিগুণা ধরা পরা পরা, মাতঙ্গী তারা, আমার মাতঙ্গী তারা। আমি জানি মাদিনা দয়াময়ী, আমি জানি মাদিনা দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হারা, মাতঙ্গী তারা, আমার মাতঙ্গী তারা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আকাশে গো মা, তুমি জলে, তুমি স্থলে, তুমি আছো গো মা, আছো সর্বভূতে, অর্ধভূতে, সাকারাকার নিরাকার, মাতঙ্গী তারা, আমার মাতঙ্গী তারা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি আগধাত্রী গো মা, তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি আগধাত্রী গো মা, প্রাণপূর্তি সদা শিবের মনোহরা, মাতঙ্গী তারা, আমার মাতঙ্গী তারা। তুমি ত্রিগুণ ধরা ধরা ধরা, মাতঙ্গী তারা, আমার মাতঙ্গী তারা, আমার মাতঙ্গী।
তারা কেমন লাগছে কালী কথা? আপনার মতামত আমাদের জানান হোয়াটসঅ্যাপ করে 7890983983 আদিবাসী শেষ নম্বরে। করলাম। আর শুনতে থাকুন কালী কথা।